নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইএসএল এর কলকাতা ডার্বি মোহনবাগান বনাম মোহামেডান ম্যাচ নিয়ে। যেই ম্যাচটা কালকে মানে শনিবার দিন 1 ফেব্রুয়ারি সন্ধ্যে 7:30 থেকে যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে হতে চলেছে। সেই ম্যাচের আমরা ম্যাচ প্রিভিউ করব, দুই দলের শক্তি দুর্বলতা নিয়ে কথা বলবো, আর কি মেন কি ব্যাটেল কাদের মধ্যে হতে পারে এই ম্যাচে সেই নিয়ে আমরা কথাবার্তা বলবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও। তো মোহনবাগানের জন্য এই ম্যাচগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ অবশ্যই আর কি মোহনবাগান ব্যাঙ্গালোর এফসির এগেনস্টে জয় পেয়ে ভীষণ বড় 3টে পয়েন্ট ঘরে তুলেছে। বাট এফসি গোয়া কিন্তু খুব পিছিয়ে নেই, পয়েন্টের ডিফারেন্স হয়তো 7, বাট এফসি গোয়া ম্যাচ কম খেলেছে, ফলে ডিফারেন্সটা যতটা বাড়িয়ে রাখা যায় তত ভালো। এফসি গোয়ার ওপরও প্রেসারটা তত পড়বে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার এই ম্যাচে 3টে পয়েন্ট মোহনবাগানের লাগবে, কারণ এই ম্যাচ থেকে পয়েন্ট হারালে চাপে মোহনবাগান পড়তে পারে, আর 3টে পয়েন্ট পেলে নিজেদের ভালো জায়গাটা মোহনবাগান ধরে রাখবে। তো এই ম্যাচগুলো গুরুত্বপূর্ণ, এই ম্যাচগুলো থেকে পয়েন্ট হারানো যায় না, এবং লিগ টেবিলের 1 নম্বর স্থানে মোহনবাগান আছে, তো লাস্ট স্থানে মোহামেডান আছে। যদিও মোহামেডান যদি এই ম্যাচ থেকে 3টে পয়েন্ট পেতে পারে, তারা কিন্তু লাস্ট স্থান থেকে 12 নম্বর স্থানে উঠে আসবে। তবে দল হিসেবে কথা বললে মোহনবাগান দলের শক্তি কোথায়? মোহনবাগানের ডিফেন্সে। মোহনবাগান ডিফেন্স গোল কনসিড করেনি, যদিও আলবার্তো রড্রিগেজের খেলা নিয়ে একটা প্রশ্ন থাকছে, তবে তারপরে মোহনবাগান ডিফেন্স মোহনবাগানের সব থেকে বড় শক্তি। মোহামেডান দলের সব থেকে বড় দুর্বলতা কোথায়? গোল স্কোরিং। মোহামেডানের অ্যাটাক দুর্বল বলার থেকে হয়তো এটা বলা বেটার হবে যে মোহামেডানের গোল স্কোরিং এর জায়গাটা দুর্বল। মোহামেডান গোল করতে পারছে না, এবং লিগে এখনো পর্যন্ত সব থেকে খারাপ গোল স্কোরিং রেকর্ড হচ্ছে মোহামেডানের। মোহামেডান এখনো পর্যন্ত তোমার ম্যাচ খেলেছে 17টা, গোল করেছে 8টা, মানে ওভারঅল দেখতে গেলে 2টো ম্যাচে 1টা গোলও করতে পারেনি, তার থেকেও খারাপ রেশিও। এবং মোহামেডানের পর যেই টিমটার গোল স্কোরিং রেকর্ড আছে সেই টিমটা হচ্ছে হায়দ্রাবাদ এফসি, তারা মোহামেডানের ডবল গোল করেছে 16টা, ফলে কিন্তু মোহামেডানের গোল স্কোরিং খুবই খারাপ। বাট মোহামেডান ডিফেন্স ভালো করেছে, গোল খাবার দিক দিয়ে মোহামেডান কিন্তু 8 নম্বর স্থানে আছে। মানে মোহামেডান ডিফেন্সিভলি স্ট্রং, বাট গোল স্কোরিং এর দিকটা ভীষণ ভীষণ বড় কিন্তু মোহামেডানের প্রবলেম হয়ে আছে, গোল কোনোভাবেই করতে পারছে না। ফ্র্যাঙ্কা মোহামেডান টিমের মেন স্ট্রাইকার। ফ্র্যাঙ্কা খারাপ প্লেয়ার এটা কিন্তু আমি বলছি না, ফ্র্যাঙ্কার খেলা আমার ভালো লাগে, বাট ফ্র্যাঙ্কার মেন পজিশনটা হয়তো উইং, বাট ফ্র্যাঙ্কা স্ট্রাইকারে খেলছে, আর স্ট্রাইকার খেলেও এখন অব্দি ফ্র্যাঙ্কা আইএসএল এ একটাও গোল করতে পারেনি। সেটাই দেখাচ্ছে কেন মোহামেডান গোল পায়নি। বাকি তোমার অ্যালেক্সিস গোমেজের যে বিশাল গোল স্কোরিং কিছু ফর্ম দেখিয়েছে সেটাও না, ফলে কিন্তু মোহামেডানের অ্যাটাকটা ওভারঅল স্ট্রাগল করেছে। আমার একটা পরামর্শ ছিল মোহামেডানের জন্য, যেটা আমি বলেছিলাম একটা ভিডিওতে, যে মোহামেডানের উচিত ফ্র্যাঙ্কাকে উইঙ্গার খেলিয়ে মনভীর সিংকে স্ট্রাইকার খেলানো, এবং সেটা মোহামেডানের জন্য বেটার স্ট্র্যাটেজি হতে পারে। এবার ব্যাপার হচ্ছে যে মোহামেডান এই ম্যাচে কিরকম লাইন আপ নিয়ে নামবে, যদি আমরা সেই নিয়ে কথা বলি। মেহরাজউদ্দিন ওয়াডু কালকে মোহামেডান দলকে নিয়ে প্র্যাকটিস করিয়েছিল, এবং আমি যে স্ট্র্যাটেজিটার কথা বলছি, যে ফ্র্যাঙ্কাকে উইঙ্গার খেলিয়ে মনভীর সিংকে স্ট্রাইকার খেলানো, মোহামেডানের মনভীর সিং এর কথা বলছি, সেই স্ট্র্যাটেজিটা কিন্তু প্র্যাকটিসে আর কি মেহরাজউদ্দিন ওয়াডু করিয়েছে। মানে সেখানে যদি মেহরাজউদ্দিন ওয়াডু এই টিমটাকে নামায় আর কি মোহনবাগানের এগেনস্টে, সেখানে আমরা দেখতে পেতে পারি। বাট এখন তো শোনা যাচ্ছে তোমার আন্দ্রে চেন্নিসব আবার রিকনসিডার করছেন তার সিদ্ধান্তকে, তিনি আবার ফিরে আসতে পারেন। তবে যদি চেন্নি সব ডাগ আউটে থাকে তখন হয়তো সেটা আমরা দেখতে পাবো না, সেক্ষেত্রে হয়তো আমরা ফ্র্যাঙ্কাকেই স্ট্রাইকার খেলতে দেখবো, উইংয়ে হয়তো তোমার একদিকে বিকাশ সিংকে দেখবো, আর উল্টো দিকে তো তোমার আছেই হচ্ছে লালরাম সাঙ্গা। তো মোহামেডানের প্লেইং 11 নিয়ে কথা বললে আই থিঙ্ক গোলে তো পদম ছেত্রী থাকবে। ডিফেন্সের কথা বললে হয়তো তোমার সেন্টার ব্যাকের জায়গাতে জো জোহেলিয়ানের পাশে ফ্লোরেন্ট ওগিয়ার ফিরবে, সে তো অবশ্যই ফিরবে। লেফট ব্যাক মোহাম্মদ জসিমকে খেলিয়েছিল আগের দিন, সে খেলতে পারে, এবং রাইট ব্যাকের জায়গাতে সেখানে আমরা ভানলাল জুইডিকাকে দেখতে পেতে পারি। সেন্ট্রাল মিডফিল্ডের কথা বললে সেখানে তোমার মোহাম্মদ ইরশাদের পাশে খেলতে পারে কাসিমভ, নম্বর 10 রোলে অ্যালেক্সিস গোমেজ, এবং উইংয়ের কথা বললে একটা উইং দিয়ে রেমসাঙ্গা, একটা উইং দিয়ে বিকাশ সিং, স্ট্রাইকার ফ্র্যাঙ্কা, অথবা একটা উইং দিয়ে রেমসাঙ্গা, একটা উইং দিয়ে তোমার ফ্র্যাঙ্কা, স্ট্রাইকার খেলতে পারে মনভীর সিং। যে কোনো একটা স্ট্র্যাটেজিতে মোহামেডান কোচ যাবে, এবং মোহামেডানের এই টিমের সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ারের কথা বললে ডেফিনেটলি সেটা কাসিমভ হবে। ফ্লোরেন্ট ওগিয়ারও রিসেন্ট টাইমে ভালো খেলেছে, তো সে কীরকম ডিফেন্স করে সেটাও একটা বড় দেখার বিষয় হবে। বাকি তো তোমার অ্যালেক্সিস গোমেজ, ফ্র্যাঙ্কা বা রেমসাঙ্গার মতো প্লেয়ারদের দিকে নজর থাকবে। উল্টো দিকে মোহনবাগানের কথা বললে দেখো, এই ম্যাচের মেন লড়াইটা কিন্তু হতে চলেছে মোহনবাগানের আক্রমণের সঙ্গে মোহামেডানের ডিফেন্সের, কারণ মোহামেডান ডিফেন্স ভালো করেছে, মোহনবাগান আক্রমণে একটু স্ট্রাগল করলেও মোহনবাগানের আক্রমণ যথেষ্ট ভালো সেটা আমরা জানি। যদিও শেষ দুটো ম্যাচে একদমই সেরকম বিশাল কিছু ওপেনিংস তৈরি হয়নি। আগের দিন লিস্টন কোলাসুর একটা ব্রিলিয়ান্ট গোলে মোহনবাগান জিতেছে, তবে যেহেতু মোহনবাগানের ডিফেন্সটা স্ট্রং এবং মোহামেডানের গোল স্কোরিং এর জায়গাটা খারাপ, তো সেখানে আমার তো মনে হচ্ছে যে মোহনবাগানের আক্রমণ কিরকম পারফরমেন্স মোহামেডানের ডিফেন্সের এগেনস্টে করে, বা মোহনবাগানের আক্রমণের এগেনস্টে মোহামেডানের ডিফেন্স এবং মিডফিল্ড কেমন খেলে, সেটাই ম্যাচের রেজাল্ট করে দিতে চলেছে। এবার মোহনবাগান টিমের কথা বললে আমি মোহনবাগানের প্লেইং 11 এই ভিডিওতে প্রেডিক্ট করছি না, কারণ আমি মলিনা কি বলে আজকের প্র্যাকটিসে কি হয় আলবার্তোকে নিয়ে সেটা দেখিনি, তারপর সেটা প্রেডিকশন করব। বাট আলবার্তো
আলবার্তো না খেললে হয়তো মোহনবাগান ডিফেন্স একটু দুর্বল হতে পারে, তবে সেক্ষেত্রে আমরা দীপেন্দুকে সেন্টার ব্যাক খেলতে দেখতে পেতে পারি এবং রাইট ব্যাকে তোমার আশিস রায় তো চলে আসবে, সেটাও কিন্তু কম শক্তিশালী ডিফেন্স নয়। আর একটা ডিফেন্সের কম্বিনেশন হতে পারে, সেগুলো আমরা আজকের প্লেইং 11 ভিডিওতে আলোচনা করব। বাট মোহনবাগান ডিফেন্স তারপরও শক্তিশালী। টম আলবার্তো যেভাবে, এই দেখো মানে টম আর আলবার্তো পাশাপাশি বলে অভ্যাস হয়ে গিয়েছে, টম আলড্রেড বলতে গিয়ে আমি টম আলবার্তো বলে ফেললাম। তো যাই হোক, টম আলড্রেড যেভাবে আর কি মোহনবাগান ডিফেন্সকে নেতৃত্ব দিচ্ছে, তার যে লিডারশিপ কোয়ালিটি সেটাও কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ। এবং টম আলড্রেড কিন্তু এই সময় মোহনবাগান ডিফেন্সের সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার। তো সেখানে কিন্তু অবশ্যই মোহনবাগান ডিফেন্স যদি তোমার আলবার্তো না খেলে তাহলেও ভীষণ রকম শক্তিশালী থাকবে। বাকিটা তখন সেক্ষেত্রে মোহনবাগান অ্যাটাকের উপর দায়িত্ব থাকবে। যদি একটা বিদেশি ডিফেন্সে কম খেলে, সেখানে কি আক্রমণে গ্রেগ স্টুয়ার্ট, ম্যাকলারেন, কামিংস তিনজনকে একসাথে খেলানো যেতে পারে? আমার তো মনে হয় সেটা, সেই চান্সটা মোহামেডানের এগেনস্টে নেওয়া উচিত। যেহেতু মোহনবাগানের একটু আক্রমণ স্ট্রাগল করছে, সেখানে যদি কামিংস তার সঙ্গে স্টুয়ার্ট একসাথে খেলে এবং কামিংস যদি একটু সেকেন্ড স্ট্রাইকার খেলে, স্টুয়ার্ট পেছন থেকে মিডফিল্ড থেকে খেলে, ক্রিয়েটিভিটি অনেক বাড়বে। এবং সেই জায়গাতে আমি তো চাই যে মোহনবাগান একসাথে একটা দারুণ অ্যাটাক নিয়ে এই ম্যাচে নামুক, যদি আলবার্তো অ্যাভেলেবেল না থাকে। আলবার্তো থাকলে কোচ জোসে মলিনা কখনোই সেট স্ট্র্যাটেজি ভেঙে বেরোবে না, বাট আলবার্তো অ্যাভেলেবেল না থাকলে সেটা কিন্তু ট্রাই করা যেতে পারে। ইভেন দীপক তাঙ্গাড়ির মতো প্লেয়ারকে না খেলিয়ে আপুইয়ার পাশে যদি গ্রেগ স্টুয়ার্ট একটু পেছন থেকে খেলে, ওপরের দিকে তোমার কামিংস এবং ম্যাকলারেন দুটো উইঙ্গে, লিস্টন এবং মানভীর, দারুণ অ্যাটাক হতে পারে। ম্যাকলারেনের দিকেই মেনলি নজর থাকবে, ফ্লোরেন্ট ওগিয়ের বা তোমার জোহেল লিয়ানা টাইপের প্লেয়ারদের। সেখানে কিন্তু কামিংসের কাছে অনেক ওপেনিংস তৈরি হতে পারে, কারণ মিডফিল্ডে তখন কাসিমোভ বা মোহাম্মদ ইরশাদ টাইপের প্লেয়ার, তারা তখন স্টুয়ার্টকে আক্রমণ করবে। কাসিমোভের সঙ্গে আপুইয়ারও ভালো ব্যাটেল আমরা দেখতে পেতে পারি, বা আপুইয়ার সঙ্গে তোমার অ্যালেক্সিস গোমেজেরও একটা ভালো ব্যাটেল দেখতে পেতে পারি। আপুইয়ার রোলটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হবে, বাট আপুইয়া একা মিডফিল্ড সামলে দিতে পারে, সেই এবিলিটি তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো আপুইয়া যখন অত ভালো মানে পারফরমেন্স দিচ্ছে, তখন তার উপর ভরসা করে কিন্তু এটা করা যায়। নয়তো অবশ্যই দীপক তাঙ্গাড়িও খারাপ করেনি, ভালো করেছে। তবে এই ডার্বিতে মোহনবাগান যদি একটা সলিড অ্যাটাক নিয়ে যায়, সেটা কিন্তু মোহনবাগানকে জিততে সুবিধা দেবে। কারণ মোহামেডান ডিফেন্সকে ভাঙতে পারলে, যদি 2-3টে গোল করতে পারে, দুটো গোলে যদি মোহনবাগান করতে পারে, মোহনবাগান হয়তো ম্যাচটা জিতবে। বাকি অবশ্যই সুভাশিস বোস বনাম লালরেম সাঙ্গা বা আশিস রাই বনাম ফ্র্যাঙ্কা অথবা বিকাশ সিং যে খেলবে, সেই লড়াইগুলোর দিকে আমাদের নজর থাকবে। তবে মেন লড়াই কিন্তু আপুইয়ার সঙ্গে কাসিমুভ এবং আপুইয়ার সঙ্গে অ্যালেক্সিস গোমেজের এই ম্যাচে হতে পারে। তো কি প্লেয়ার্সদের কথা বললে মোহনবাগানের দিক দিয়ে আপুইয়ার রোলটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই ম্যাচে হতে চলেছে। আর আপুইয়ার পাশাপাশি অবভিয়াসলি গ্রেগ স্টুয়ার্টের দিকে নজর থাকবে, ম্যাকলারেনের দিকে নজর রাখতে হবে, কারণ ম্যাকলারেন কিন্তু সবগুলো ডার্বিতে গোল করেছে এখন অব্দি, বাকি 3টে ডার্বিতে এই মরশুমে। তো সেখানে 4-4 করতে পারে কিনা ম্যাকলারেন, সেই দিকে নজর থাকবে। এবং প্রথম লেগের যে মোহনবাগান এবং মোহামেডান ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচে কিন্তু মানে মোহামেডানের জন্য এই গ্রেগ স্টুয়ার্ট ম্যাকলারেন জুটিটা টু হট ছিল। এই জুটিটাকে সামলাতে পারেনি মোহামেডান, এই জুটির কাছেই মোহামেডান হেরেছিল। বাকি তো মানভীর সিং এবং তার সঙ্গে লিস্টন কুলাসো উইং দিয়ে তারা কেমন খেলে, সেটাও মোহনবাগানের খেলার মধ্যে কতটা অ্যাটাকের মধ্যে ভ্যারাইটি অ্যাড হচ্ছে, সেটাও ফ্যাক্টর হবে। লিস্টন কুলাসোর মতো প্লেয়ারের সামনে সুযোগ তো আসবেই, বাট লিস্টন আগের দিন গোল করেছে, সেটা তাকে কনফিডেন্স দেবে এবং হয়তো সেটার জন্য একটু বেশি সেলফিশ খেলারও চেষ্টা করবে, মাঝে মধ্যে শুট করবে, দূর থেকে করতেই পারে, সেই ক্ষমতা তার মধ্যে আছে। বাট দরকারে 5টাও দিক, গোলের সুযোগ নষ্ট করার কোনো মানে হয় না। গোলের সুযোগ এই ম্যাচে মোহনবাগান অবশ্যই পাবে, আর সেই সুযোগ কাজে লাগাতে পারলে মোহনবাগান ম্যাচ জিতবে, এটাই আমার প্রেডিকশন। বাট হ্যাঁ, রিসেন্ট টাইমে মোহামেডান অনেক ভালো করছে। আগের দিন মুম্বাইকে কিন্তু অনেকক্ষণ আটকে রেখেছিল। জর্জে অর্টিজ, মেন্ডোজা আবার পর ম্যাচ চেঞ্জ হয়, গৌরব বোড়া গোল করে ফেলে, নয়তো কিন্তু আর কি মোহামেডান ভালোই লড়াই করেছে মুম্বাইয়ের এগেনস্টে। ব্যাঙ্গালুরুর ঘরের মাঠে হারিয়েছে, ফলে কিন্তু মোহামেডানকে, বর্তমানে মোহামেডান যে ফর্মে আছে, কোনোভাবেই কিন্তু ইজিলি নেওয়া যাবে না। বাট এই একটু যে সমস্যা হচ্ছে, কোচ একবার চলে যাচ্ছে, আবার তারপর ফিরে আসবে বলছে। মেহরাজউদ্দিন ওয়াডিউ নাকি তোমার চেন্নাই সবকে দায়িত্বে থাকবে, সেটা একটা প্রশ্নের জায়গা। সেসব একটু সমস্যা কিন্তু মোহামেডান টিমের অন্দরেই আছে। দেখা যাক সেখানে মোহামেডানের তরফ থেকে আমরা কিরকম লড়াই দেখতে পাই। বাট মোহনবাগান তো অ্যাজ এ ফেভারিট এই ম্যাচটাই নামতে চলেছে। বাকি তোমাদের এই ম্যাচ থেকে প্রেডিকশন জানিও, তোমাদের কি মনে হয় যে আলবার্তো না থাকলে কি একসাথে কামিংস, স্টুয়ার্ট, ম্যাকলারেন, মানভীর, লিস্টন এই ভালো অ্যাটাকটা নিয়ে মোহনবাগানের নামা উচিত? তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, স্কোর লাইন প্রেডিক্ট করে যাও যে তোমাদের কি মনে হয় এই ম্যাচের স্কোর লাইন কি হতে পারে, কমেন্টে জানিও। যার কমেন্ট মিলবে, প্রথম 3 জনের যাদের কমেন্ট মিলবে, যদি একাধিক জনের কমেন্ট মিলে যায়, আমি ম্যাচের রিভিউ ভিডিওতে তোমাদের শাউট আউট দিয়ে দেবো, ঠিক আছে? তো স্কোর লাইনটা অবশ্যই জানিয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।